ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য শেষ মুহূর্তের কয়েকটি এমসিকিউ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যা সর্বক্ষণ কোথায় থাকেন? উত্তর হবে মনোহর উদ্যানের মাঝে থাকা এক প্রাসাদে। দুয়ে থেকে প্রশ্ন, হিমালয় পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কিসের পক্ষে উপযুক্ত? উত্তর হবে কাব্যের পক্ষে উপযুক্ত। শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কে? উত্তর হবে সত্যজিৎ রায়। চারে থেকে প্রশ্ন, লেখক শ্রীকান্ত ফাউন্টেন পেন কিনতে কোথায় গিয়েছিলেন? উত্তর হবে কলেজ স্ট্রিটে। পাঁচে থেকে প্রশ্ন, বিরাগী হরিদার ঝোলার মধ্যে কোন বই ছিল? উত্তর হবে গীতা। ছয় থেকে প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে পাতার পোশাক। সাতে থেকে প্রশ্ন, গানকে কবি কার মতো দাঁড়াতে দেখেছেন? উত্তর হবে ঋষি বালক। আটে থেকে প্রশ্ন, কাল ভয়ঙ্করে বেশে কার আগমন ঘটে? উত্তর হবে সুন্দরের। নয় থেকে প্রশ্ন, আঁকড়ে ধরে সে খড়কুটো বলতে কবি কাকে বুঝিয়েছেন? গানকে। দশে থেকে প্রশ্ন, কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তাকে কোন কর্তা বলে? অনুক্ত কর্তা। 11 থেকে প্রশ্ন, বাক্যের সমাপিকা ক্রিয়ার কর্তা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কি বলে? নিরপেক্ষ কর্তা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। 12 থেকে, সূর্যহারা সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। সূর্যহারা, সূর্যকে হারা কর্মতৎপুরুষ সমাস। 13 থেকে প্রশ্ন, একটি মাত্র উদ্দেশ্য থাকে কোন বাক্যে? উত্তর হবে সরল বাক্যে। এছাড়া সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। 14 থেকে প্রশ্ন, বাক্য পরিবর্তনে কি বদলায় না? উত্তর হবে অর্থ বদলায় না। 15 থেকে প্রশ্ন, দুই বা তার বেশি স্বাধীন বাক্য থাকে কোন বাক্যে? উত্তর হবে যৌগিক বাক্যে। 16 থেকে প্রশ্ন, শর্ত সাপেক্ষ বাক্য হলেও তা অবশ্যই হতে হবে কোন বাক্য? জটিল বাক্য। 17 থেকে প্রশ্ন, কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হলো ঢাক বাজে। 18 থেকে প্রশ্ন, হ ধাতুজাত ক্রিয়া বসে কোন বাচ্যে বা ক্রিয়ার অর্থ প্রাধান্য ঘটে কোন বাচ্যে? উত্তর হবে ভাব বাচ্যে। এই ভাব বাচ্যে ক্রিয়ার ভাবও প্রাধান্য পায়। 19 থেকে প্রশ্ন, বাচ্য পরিবর্তনে বাক্যের কি কি পরিবর্তন হয়? উত্তর হবে কর্তা ক্রিয়া। 20 থেকে প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে অগ্নিবীণা। আমি বাবু ধর্মভীরু মানুষটিকে? উত্তর হবে গিরিশ মহাপাত্র। অপূর্ব ট্রেনে কোন পাত্রে আহার সম্পন্ন করলো? পিতলের পাত্রে। 24 থেকে প্রশ্ন, আশ্চর্য নেই হ্যাঁ বাবু সাহেবটিকে? উত্তর হবে রামদাস তলোয়ারকর। পরবর্তী প্রশ্ন, আপনাকে হয়তো একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কাকে প্রায়শ্চিত্ত করতে হবে? উত্তর হবে অপূর্বকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ব্যাকত দেখি আঁখি, ব্যাকত এবং ব্যথানিত শব্দ দুটির অর্থ কি? ব্যাকত শব্দের অর্থ হচ্ছে ব্যক্ত বা প্রকাশিত, আর ব্যথানিত শব্দের অর্থ হচ্ছে বিস্থানিত বা ও গোছালো বা এলোমেলো বা আলুথালু বা অসংযত বা অসংবৃত্ত। পরবর্তী প্রশ্ন 27 থেকে, হিসাবের মতো জামা না পেলে অমৃত কোথায় যাবে না? উত্তর হবে স্কুলে। বুনোয়াস ধরাই যে এদের কাজ, একথা কে বলেন? উত্তর হবে রামদাস তলোয়ারকর। প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে বলে কবি কি নির্দেশ দিয়েছেন? উত্তর হবে কবি হাতে হাত রাখতে বলেছেন। 30 থেকে প্রশ্ন, কলকাতায় জাদুঘর আছে, চিহ্নিত অংশটি আধার অধিকরণের কোন ভাগ বোঝাচ্ছে? উত্তর হবে নৈকট্য। কনকলঙ্কা কোন সমাস? কনকলঙ্কা ব্যাসবাক্য হচ্ছে কনক নির্মিত লঙ্কা, মধ্যপদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। 32 থেকে প্রশ্ন, পৃথিবী হয়তো বেঁচে আছে, ভাববাচ্যে পরিবর্তন করে। উত্তর হবে পৃথিবী হয়তো বেঁচে থাকা হয়েছে। পৃথিবীর হয়তো বেঁচে থাকা হয়েছে। পরবর্তী প্রশ্ন, অসৎ লোকের প্রতি দয়া দেখানো উচিত নয়। এখানে প্রতি হলো, উত্তর হবে অনুসর্গ। 34 থেকে প্রশ্ন, যে বাক্যে বক্তার বক্তব্যকে অস্বীকার করা হয় বা মানা হয় না বা অসমর্থন করা হয় তাকে কোন বাক্য বলে? উত্তর হবে না সূচক বাক্য বা নঙ্গর্থক বাক্য। 35 থেকে প্রশ্ন এবং শেষ প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি কবে গঠিত হয়েছিল? 1936 খ্রিস্টাব্দে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়তেই চলেছে, কাজেই এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নিয়ে যেও। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।